नमस्कार बंधुरा पम्पा किचेन ब्लगे आज आमी तोमादेर भेटकी माछ और आलू दिए एक रेसिपि करे देखाच्छि। चलो ताहले कि करे करी तोमरा देखते थाको। प्रथमे आमी 6 पिस भेटकी माछके नुन हलुद माखिए निएछि। एरपरे आमी कड़ाते तेल गरम करते दिएछि। तेल आमार गरम हये गेछे। तारपरे आमी माछगुलोके भालो करे भेजे निচ্ছি। माछगुलो एपिट ओपिट करे भेजे निते हबे। भेटकी माछटाके যত लाल लाल करे भाजबे ततই কিন্তু ভালো লাগবে। প্রথমে আমি 3 পিস মাছ ভেজে নিয়েছি, এরপরে আবার 3 পিস দিচ্ছি, দিয়ে একই ভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। তোমরা তো ভেটকি মাছ অনেকেই অনেক ভাবে খেয়েছো। আমার মতন এরকম আলু দিয়ে ভেটকি মাছটা করে দেখো, খুবই ভালো লাগবে। তারপর আমি একই তেলের মধ্যে একটা বড় সাইজের আলুকে মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার একই ভাবে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আমি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে একটা বড় পেঁয়াজকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এরপরে একটা গোটা টমেটোকে 4 ফালি করে দিয়ে দিচ্ছি। টমেটোটাও দেবার পরে ভালো করে আমাকে নেড়ে নিতে হবে। টমেটোটা একটু ভাজা ভাজা মতন হলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপরে আদা রসুন বাটা দিচ্ছি 1 চামচ। আদা রসুনটাকে একই ভাবে আমি নেড়ে নিচ্ছি। তারপরে স্বাদ মতো নুন দেব। হলুদটা 1 চামচ দিয়েছি, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়েছি। তারপরে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1/2 চামচ করে দিয়েছি। গরম মশলা গুঁড়ো খুবই কম দিয়েছি, 1 চিমটের মতন দিয়ে আমি অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষাবে ততই কিন্তু রান্নার টেস্ট ভালো হয়, তাই আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি আলুগুলো তুলে দেব। আলুগুলোকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। আলু ভাজার সময়তেই আমার মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই আমি কম করেই জল দেব। আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়ছি। নেড়ে আমি অল্প করে জল দিয়েছি। জলটা যে যেমন গ্রেভি পছন্দ করো সেইভাবেই দেবে। এরপরে আমি তারপর 5 মিনিটের মতন আমি চাপা দিয়ে রাখছি। আলু আমার আগে থেকেই সিদ্ধ ছিল, তাই বেশিক্ষণ চাপা দিয়ে রাখতে হয় না। এরপরে চাপা খুলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে ভালো করে আমাকে নেড়ে নিতে হবে। এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করবে। কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, সকলের সাথে শেয়ার করবে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবে। তাহলে আমি নতুন ভিডিও পাঠালে সবার প্রথম তোমাদের কাছেই পৌঁছাবে। এরপর আমি অল্প ধনেপাতা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে ভালো করে 2-1 বার নেড়ে নিচ্ছি। আমার রেসিপিটা হয়ে গেছে, ভেটকি মাছের আলু দিয়ে তেল ঝালটা। এবার আমি কড়া থেকে নামিয়ে নেব। দেখো কি সুন্দর দেখতে লাগছে, খেতেও তেমন ভালো লাগবে। আজ তবে আসি, টাটা।